জীবনে সৎ থেকেও দেখলাম, জীবনে ভদ্র থেকেও দেখলাম। কিন্তু বিশ্বাস করেন, আমি যেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করলাম সেটা হচ্ছে এই যে আমি সৎ আজীবন থাকতে চাই এবং থাকবো, কিন্তু ভদ্রতার খাতিরে আমি ছোট্ট একটা রেস্ট্রিকশন নিয়ে আসবো। এবং সেই রেস্ট্রিকশনটি হলো, যেখানে ভদ্র হয়ে থাকলে আমার কাজ হয়ে যাবে, সেখানে আই উইল বি দ্য মোস্ট ডিসেন্ট পারসন, সেখানে আমি সবচেয়ে বেশি ভদ্র থাকবো। কিন্তু যেখানে আমি দেখব যে আমার ডিসেন্ট ম্যানারটাকে আমার উইকনেস হিসেবে কনসিডার করা হচ্ছে, আমি যেখানে রিয়েলাইজ করতে পারবো যে আমার ভদ্রতাই হচ্ছে এখানে সবচেয়ে বড় দুর্বলতা, যেখানে আমি বুঝতে পারবো যে আমার ভদ্রতাকে ইস্যু করে আমাকে ইউজ করা হচ্ছে, সেখানে আমি আমার সবচেয়ে কঠোর রূপ ধারণ করব। সেখানে আমি আমার সবচেয়ে প্রতিবাদী রূপ ধারণ করব। সেখানে আমি আমার সবচেয়ে ভয়ঙ্কর রূপটা এমনভাবে ধারণ করব যে অপোজিট পার্সনটা ইমাজিনও করতে পারবে না যে মানুষটার ভদ্রতার ভেতরে এতটা ভয়ঙ্কর রূপ থাকতে পারে। অ্যান্ড আই বিলিভ দ্যাট শুড বি দ্য রুলস অফ পিপলস লাইফ। এই নিয়মটা সবার লাইফে থাকা উচিত। যেখানে ভদ্র হলে ভদ্রতায় চলবে, কাজ হয়ে যাবে, সেখানে ভদ্র হব। এবং যেখানে ভদ্রতা দেখিয়ে কাজ হবে না, সেখানে আমি সেই রূপ ধারণ করব যে রূপ ধারণ করলে আমার হকটা আমি আদায় করতে পারবো। এর কারণ আমার কাছে মনে হয় যে ভদ্র মানুষদেরকে সবচেয়ে বেশি ঠকানো হয়। এই সমাজে ভদ্র মানুষকে মানুষ টিস্যুর মতো ইউজ করতে চায়। ভদ্র মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সে কাউকে কিছু বলতে পারে না। ভদ্র মানুষের সবচেয়ে বড় উইকনেস হচ্ছে সে সব জায়গায় প্রতিবাদ করতে পারে না। ভদ্র মানুষের একটা উইকনেস হচ্ছে সে চোখের সামনে তার হক নষ্ট করা হচ্ছে, তার টাকা মেরে খাওয়া হচ্ছে, তার সঙ্গে অন্যায় হচ্ছে, ইন স্পাইট অফ নোয়িং দ্যাট, সব জানা সত্ত্বেও, সব চোখের সামনে দেখা সত্ত্বেও সে অনেক কিছুই বলতে পারে না, সে চুপ থাকে। এবং ভদ্র মানুষের সবচেয়ে বিগেস্ট উইকনেস, সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সে কখনো মুখ দিয়ে নো বলতে পারে না, তার না বের হয় না। সেভাবে যদি আমার এই মানুষটা রাগ করে, যদি সে মাইন্ড করে, যদি সে এটা ভাবে, যদি সে ওটা ভাবে, এবং এই উইকনেসের জন্য আমরা যে কত সময় নষ্ট করি, আমাদের জীবনে কত মূল্যবান জিনিস আমরা হারিয়ে ফেলি, উই হ্যাভেন্ট এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অন ইট। আমাদের কোনো অনুধাবন আসলে নেই। এই জন্য আমি সবাইকে বলবো, ভদ্রতা কোনো অন্যায় নয়, তবে সব জায়গায় ভদ্রতা এটা বোকামি ছাড়া অন্য কিছু নয়। এবং সর্বশেষ একটা কথা বলবো, আপনি যদি সৎ হন, বিশ্বস্ত হন, পুরো পৃথিবী ঠকালেও আল্লাহ আপনার সঙ্গী হবে। কিন্তু আপনি যদি সব জায়গায় ভদ্র হন এইভাবে যে অন্যায় দেখা সত্ত্বেও প্রতিবাদ করছেন না যে আমি ভদ্র ঘরের ছেলে, বেইমানি দেখেও কিছু বলছেন না আমি ভদ্র ঘরের ছেলে, আপনার সব সম্পত্তি, অর্থ, টাকা, হক নষ্ট করছে একের পর এক, আপনি ভদ্রতার জন্য কিছু বলছেন না, এটা ইসলাম আপনাকে সাপোর্ট করে না। ইসলাম আপনাকে এটা শিখায় না। ইসলাম শিখিয়েছে যেখানে অন্যায় দেখবা প্রতিবাদ গড়ে তোলো। যদি পারো মুখ দিয়ে করো, যদি পারো হাত দিয়ে করো, যদি পারো ইশারায় করো, যেভাবে পারো প্রতিবাদ করো। চুপ থেকো না, থেমে থেকো না, ডোন্ট বি স্টপ, থেমে যেও না, ডোন্ট স্টপ ইউরসেলফ, নিজেকে থামিয়ে রাখবা না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা।